হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্ট। ওয়েলকাম টু দ্য সায়েন্স সিকার্স। আমি সাইলা আকরাম রিয়াল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ঠিকঠাক। তো আজকে আমরা পড়বো ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা পড়বো দুই বা ততোধিক ভেক্টরের যোগ বা বিয়োগ সংক্রান্ত, অর্থাৎ যোগের যে কয়েকটা সূত্র আছে সেই সব বিষয়ে আজকে আমরা পড়বো। তো চলো শুরু করা যাক। দেখো, দুই বা দুইয়ের অধিক ভেক্টরের যোগ বা ভেক্টর সূত্র, বুঝছো? এখানে কয়টা সূত্র লেখা আছে? এক ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, লম্বাংশ সূত্র, বুঝছো? লম্বাংশ উপপাদ্য। এখানে পাঁচটা আরো অনেক সূত্র আছে, কিন্তু আমাদের মেইনলি এই পাঁচটা সূত্র শিখলে আমাদের একাডেমিক বা অ্যাডমিশনের জন্য কভার আপ হয়ে যাবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, আর নেক্সট ক্লাসে বহুভুজ সূত্র এবং লম্বাংশ উপপাদ্য শিখবো। ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র পাশাপাশি আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে তোমার ভেক্টরের লব্ধি বের করা হয়, কিভাবে দিক নির্ণয় করা হয়, সেসব আজকে আমরা রিক্যাপ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো ত্রিভুজ সূত্র আসলে কি, মানে ত্রিভুজ সূত্র জিনিসটা কি, সূত্রটা আসলে কি সেটা দেখো এখানে লেখা আছে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি একই জাতীয় ভেক্টর, মাথায় রাখো একই জাতীয় ভেক্টর বলতে কি বোঝায় তুমি বুঝাইছিলাম যে দুইটা একই রকম, তো একটা বলের ভেক্টর আর একটা সরণের ভেক্টর নেওয়া যাবে না, নিলে দুইটাই বলের ভেক্টর নিতে হবে। ওরকম দুইটি একই জাতীয় ভেক্টরের মান এবং দিক নির্দেশ করতে হবে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে। এই জিনিসটা দেখো, বিপরীত ক্রমে ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। ধরো একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, এই একটা বাহু, ধরো এটা ও, এটা এ, এটা বি, বুঝতে পারছো? ও এ বি, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু না, ধরো এই বাহুর ভেক্টরের নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। আবার এ বি একটা বাহু না, এ বাহুর ভেক্টরের নাম হচ্ছে কিউ ভেক্টর। দেখো এখানে কি বলছে যে যে যদি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি একই জাতীয় ভেক্টর মান ও দিক নির্দেশ করে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড লেখেন, একই ক্রমে মান ও দিক নির্দেশ করে। একই ক্রমে মান ও দিক নির্দেশ করে, একই ক্রমে বলতে কি বোঝাচ্ছে? দেখো এখানে পি ভেক্টরের এটা হচ্ছে তোমার পা, এটা হচ্ছে মাথা, তাই না? পি ভেক্টর এটা পা, এটা মাথা। আবার এ ভেক্টরের দেখো এটা হচ্ছে পা, এটা মাথা। আলটিমেটলি কি হচ্ছে, পি আর কিউ ভেক্টর দুটো কিভাবে যুক্ত হয়েছে? পি আর কিউ ভেক্টর কিন্তু একটা মাথার সাথে অপরটি পা যুক্ত হয়েছে, তাই না? এই একটা মাথার সাথে অপরটি পা যুক্ত হওয়াকে বলা হচ্ছে একই ক্রমে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এটা মানে কি দিয়েছিলাম হচ্ছে বি, তাই না? বি। আচ্ছা, তাহলে দেখো এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে, তাই না? দুইটা বাহু একই ক্রমে দুইটা ভেক্টর মান ও দিক নির্দেশ করছে। তো তৃতীয় বাহু এই ত্রিভুজে আমরা যদি এখানে ও এ বি একটা ত্রিভুজ হিসাব করি, তাহলে দুইটা বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা কেমন হবে? ও বাহু, ও এ বাহু, এ বি বাহু, আর হচ্ছে এই যে ও বি বাহু, তাই না? আর হচ্ছে যে এ বি বাহু, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ ফুলফিল হলো। সেই ত্রিভুজের মধ্যে আমাদের সেই ত্রিভুজের মধ্যে আমাদের এই বাহুটা হচ্ছে পি ভেক্টর আর এই বাহুটা হচ্ছে কিউ ভেক্টর, তাই না? এখন আরেকটা বাহু আছে, দেখো তৃতীয় বাহুটি, বুঝো তৃতীয় বাহুটি, এই যেটা হচ্ছে তৃতীয় বাহু, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয় লব্ধি মান ও দিক নির্দেশ করে। তার মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধি হচ্ছে এই ৩ নাম্বার ভেক্টরটা, ৩ নাম্বার বাহুটা, বুঝছো? কিন্তু কিভাবে বিপরীত ক্রমে? বিপরীত ক্রমে বলতে কি বোঝাচ্ছে? একটা ভেক্টর প্রথম ভেক্টরে পায়ের সাথে পা যুক্ত হবে এবং দ্বিতীয় ভেক্টরের মাথার সাথে লব্ধির মাথা যুক্ত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ও ও মানে ভেক্টরের দিক হবে হচ্ছে এটা, বুঝছো? এটা হচ্ছে দিক, এটা হচ্ছে দিক, তার মানে এটা হচ্ছে ও বি ভেক্টর। বুঝতে পারছো লব্ধিটা কিভাবে প্রকাশ পাবে? বুঝতে পারছো কি? দেখো তুমি, আমরা কি লিখছি? ও এ ভেক্টর দিছি, আবার এ বি ভেক্টর দিছি, কিন্তু তোমার লব্ধি হচ্ছে ও বি ভেক্টরটা আর ভেক্টর, তাই না? আর ভেক্টর দেখো দিকটা কেমন দিছি, পি ভেক্টরের পায়ের সাথে কিউ ভেক্টরের মাথা, এটাই হচ্ছে বিপরীত ক্রমে, বুঝছো? কারণ মাথার সাথে মাথা যুক্ত হয়েছে, পায়ের সাথে পা যুক্ত হয়েছে, এটা হচ্ছে বিপরীত ক্রমে। যদি আমরা সামহাও যদি এরকম দিতাম, ধরো এটা বাহু, এটা বাহু, এটা হচ্ছে লব্ধির দিক, তাহলে কিন্তু হইতো না। তো তোমরা তো বুঝছো যে বিপরীত ক্রমে দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা যদি হিসাব করতে চাই তাহলে কি বলবো?
আমরা দেখো লব্ধিটা কি হয়েছে, আর ভেক্টর না, আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু কি ভেক্টর, এ ভেক্টর, সরি, আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। আচ্ছা এখন বলতো আর ভেক্টরটা কি, আর ভেক্টরটা কিন্তু হচ্ছে আমাদের আলটিমেটলি ওবি ভেক্টর, ঠিক আছে, ওবি ভেক্টর। আর পি ভেক্টর কি, ও এ ভেক্টর যোগ কিউ ভেক্টর কি, এ বি ভেক্টর, বুঝতে পারছো? তার মানে কি ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর, বুঝতে পারছো? এটা আমাদের একটা শর্টকাট হিসাবে, যেমন ধরো আমরা বললাম যে ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর লব্ধি কি, সোজা লিখবা, দেখো প্রথম ভেক্টরের প্রথম অর্ড, প্রথম লেটার দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় লেটার, ও কিউ ভেক্টর, বুঝছো? মানে যেটা কমন, কমন লেটার সেই লেটারটাকে বাদ দিয়ে বলবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক সেম ভাবে ও এ ভেক্টর যে এ ভেক্টর, তার লব্ধি হচ্ছে ও বি ভেক্টর, বুঝতে পারছো? আচ্ছা তাহলে বুঝছো আমরা কিভাবে লিখবো বিষয়টা। আচ্ছা এই ত্রিভুজ সূত্র আমাদের গেল, বুঝছো? আমরা হচ্ছে যদি এরকম ভাবে লিখি, আবার ধরো এ ও ভেক্টর দেওয়া আছে যোগ ও সি ভেক্টর দেওয়া আছে, এক্ষেত্রে লব্ধি কি হবে, লব্ধি কিন্তু অবশ্যই এসি ভেক্টর হবে, কারণ আমরা এটা এইভাবে হিসাব করব যে যেটা কমন সেই দুটো এক পাশে রেখে কমনটা বাদ দিয়ে বাকি দুটা সিমিলারলি বা একই ক্রমে লিখতে হবে, অর্থাৎ এ সি, এসি ভেক্টর হচ্ছে আমাদের লব্ধি। আচ্ছা আমাদের ত্রিভুজ সূত্র গেল, এখন আসা হচ্ছে সামন্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বা সামান্তরিক সূত্র আসলে কি প্রকাশ করে বা কি বোঝায় সেটা আগে আমাদের দেখতে হবে। দেখো সামান্তরিক সূত্রে লেখা আছে যে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত দুইটা আলাদা কিন্তু বাহু না, দুইটা সন্নিহিত হয়, এটাকে বুঝো। যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত, সন্নিহিত বাহু বলতে কি বোঝায়, ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু, সন্নিহিত বাহু বলতে বোঝায় হচ্ছে দুইটা বাহুর কোণ যদি একই থাকে, এই দুইটা বাহুর কোণ কিন্তু এটা মান এটা হচ্ছে সন্নিহিত কোণ, বুঝছো? আর এটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু, বুঝছো? আবার এটা সামান্তরিক কিন্তু যেটা, এটা কিন্তু ফুল সামান্তরিক, এই বাহু আর এই বাহু কিন্তু সামান্তরিক মানে সন্নিহিত বাহু না, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু। সন্নিহিত বাহু হচ্ছে যাদের যে বাহুর দ্বারা একটা কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা তাহলে কি বলছে, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই জাতীয়, এই দেখো একই জাতীয় শব্দটা বুঝছো, একই জাতীয় কিন্তু শব্দে লিখতে হবে, এটা মিস করা যাবেই না। একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে, তবে ওই বাহুটার ছেদবিন্দুগামী কর্ণ, কর্ণ কিন্তু দুইটা, একটা সামান্তরিক কিন্তু দুইটা কর্ণ, বুঝছো? একটা হচ্ছে এই কর্ণ, একটা হচ্ছে এই কর্ণ, এটা একটা যে ভেক্টর ছেদবিন্দু কোনটা, এটা না, তার মানে এই বরাবর যে কোণটা এটা হচ্ছে ভেক্টর লব্ধি নির্দেশ করবে, এই কর্ণ কিন্তু নির্দেশ করবে না। এই জন্য আমাদের এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট যে ছেদবিন্দুগামী কর্ণ, ছেদবিন্দুগামী কর্ণ ভেক্টরদের লব্ধি মান ও দিক নির্দেশ করবে, বুঝতে পারছো? আচ্ছা ধরো এটা একটা ভেক্টর, এটা একটা সামান্তরিক একটা ভেক্টর, সেটা হচ্ছে ধরো এটা ও, এটা এ, বুঝছো? এই ভেক্টর মান দিলাম হচ্ছে আমি পি, ঠিক আছে? আবার এটা একটা সামান্তরিক ভেক্টর ও, এটা ধর হচ্ছে সি, ও সি, এটার মান দিলাম হচ্ছে আমরা কিউ, বুঝতে পারছো? বুঝো, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি, এই দুইটা কিন্তু আবার সন্নিহিত বাহু, কেন? কারণ তাদের মধ্যবর্তী কোণ, তারা কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, বুঝছো? একটা তোমার কমন কোণ আছে, এই জন্য এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। দুটি সন্নিহিত বাহু দ্বারা একই জাতীয় দুটি একটা মান ও দিক প্রকাশ করে, এই সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর প্রকাশ করে, একটা পি আর একটা কিউ, বুঝতে পারছো? এক্ষেত্রে কিন্তু দেখো পায়ের সাথে কিন্তু পা রাখা লাগবে, পায়ের সাথে মাথা রাখা যাবে না, পায়ের সাথে মাথা শুধু তোমার ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে পায়ের সাথে পা রাখা লাগবে, বুঝছো? সামান্তরিক সূত্রের ক্ষেত্রে পায়ের সাথে পা রাখা লাগবে। আচ্ছা কি বলছে যে ওই বাহুদ্বয়ের মানে এই দুই বাহু, এই দুই ভেক্টরের ছেদবিন্দু কোনটা, এটা ছেদবিন্দু না, এই ছেদবিন্দু কর্ণ। এখানে দেখো যদি আমি এই ওসি ভেক্টর সমান্তরাল করে আরেকটা ভেক্টর আরেকটা বাহু আঁকাই, তাহলে এটা বি, ওসি বাহুর সমান্তরাল, ওসি বাহুর সমান্তরাল হচ্ছে এ বি বাহু আঁকাইলাম, আবার ও এ বাহুর সমান্তরাল যদি আমি এই বিসি বিসি আঁকাই, তাহলে কিন্তু একটা সমান্তরিক তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা সামান্তরিক তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমরা ওসি বাহুর সমান্তরাল করে একটা এ বি বাহু আঁকাইছি, আবার ও এ বাহুর সমান্তরাল করে একটা বিসি বাহু আঁকাইছি, ঠিক আছে? আচ্ছা তোমার সমান সমান ভেক্টর ওই ইঙ্গিতে বলো তো, আমার এটা যদি পি ভেক্টর হয় এটা কি ভেক্টর হবে, এটা কিন্তু পি ভেক্টর হবে, এটা কিউ ভেক্টর হলে এটা কিন্তু আমাদের কিউ ভেক্টর হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটা সামান্তরিক আঁকাইছি ও এ বি সি,
ও এ বি একটা সামান্তরিক আঁকেছি, এই সামান্তরিক কর্ণ কয়টা? দুইটা, তাই না? দেখো একটা হচ্ছে কর্ণ হচ্ছে এইটা, এটা একটা কর্ণ, আবার এইটা একটা কর্ণ, ঠিক আছে? সামান্তরিকে কিন্তু দুইটা কর্ণ, দুইটা কর্ণ বুঝছি আমরা। আচ্ছা, কি বলছে যে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, তাই না? তাহলে বাহু কোনটা কোনটা? এই যে এই বাহু আর এই বাহু না, এই দুই বাহুর ছেদবিন্দু কোনটা? এইটা। তার মানে ছেদবিন্দুগামী কর্ণ কোনটা? এই যে এইটা, বোঝা গেছে? এটা হচ্ছে ছেদবিন্দুগামী কর্ণ। তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধির বাহুর দিক, বুঝছো? এটাই হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। আর তার মানে কি? তার মানে জিনিসটা কিন্তু বোঝা গেল একটা এরকম, ধরো একটা ভেক্টর a বরাবর আছে, আরেকটা ভেক্টর a বরাবর আছে, এটা p ভেক্টর, এটা q ভেক্টর, ঠিক আছে? যদি এই দুইটা বাহুতে একটা সামান্তরিক আঁকানো হয়, যদি একটা সামান্তরিক আঁকানো হয়, ধরো এটা সমান্তরাল, p ভেক্টর সমান্তরাল একটা বাহু, আবার q ভেক্টর সমান্তরাল করে একটা বাহু, এটা কি একটা সামান্তরিক না? তাহলে এই দুটার লব্ধি কাজ করবে হচ্ছে এই যে দুই বাহুর ছেদবিন্দু, ছেদবিন্দু থেকে কর্ণ, বুঝছো? এটা হচ্ছে এই দুই বাহুর লব্ধি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? দেখো এখানে কি, আচ্ছা এটা মিশে দিই, এখানে দেখো লব্ধি কি, ও বি ভেক্টর না? আচ্ছা লব্ধি হবে না, আমরা লিখেছি আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু কোন কোন ভেক্টর লব্ধি? এটা পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, ঠিক আছে? পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। আচ্ছা, তাহলে আর ভেক্টরটা কি? আর ভেক্টরটা কিন্তু ও বি ভেক্টর, ঠিক আছে? ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর, বুঝতে পারছো? ওই ভেক্টর যোগ এসি ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি আমরা এইভাবে লিখবো, ও ভি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর, বুঝতে পারছো?